ইদানিংকালে মানুষের মধ্যে ধর্মীয় চেতনা অনেক বেশি জাগ্রত বা মানুষ অনেক বেশি ধর্মীয় সচেতন। এই ধর্মীয় সচেতনতার মাঝখানেও ইদানিংকালে সবচেয়ে বেশি যে বিষয়টি মানুষকে বেশি পীড়া দিচ্ছে বা মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে বা তছনছ করে দিচ্ছে তা হলো তালাকুল গজব বা গজবের তালাক। বিষয়টি এমন যে স্বামী স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে মনের ভুলে বা স্লিপ অফ টাং বা স্লিপ অফ মাউথ তালাকমূলক শব্দ তারা উচ্চারণ করে ফেলে, যার ফলে এক তালাক হয় বা দুই তালাক হয় বা বাইন তালাক বা তিন তালাকই হয়ে যাচ্ছে। এই যে মনে তার নিয়ত নেই তালাক দেওয়ার, কিন্তু মুখ থেকে বেরোয় গেছে তালাক এবং সেটা তালাক কার্যকর হয়ে যাচ্ছে। এই যে বিষয়টি, এটাকে বলা হচ্ছে তালাকুল গজব। যেমন একজন স্বামী তার স্ত্রীকে বলে বসলো, আমি তোমার জন্য হারাম, তিন তালাক চিরতরে কিন্তু হারাম হয়ে গেল। এই বিষয়টি হলো তালাকুল গজব। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যমে এই তালাকুল গজব বিষয়টি পরিহার করা যায়। স্বামী যখন ঝগড়া করবে স্ত্রী চুপ থাকবে, অথবা স্ত্রী যখন ঝগড়া করবে স্বামী চুপ থাকবে। আবার অনেক সময় স্ত্রীরা স্বামীদেরকে অহেতুক কয়েকটি বিষয়ে স্বামীকে নাজেহাল করে। এক নম্বর হলো তাকে আত্মসম্মানে আঘাত করা, ভালোবাসায় আঘাত করা অর্থাৎ বিশ্বাসে আঘাত করা, বংশ নিয়ে আঘাত করা বা মা বাবার ইজ্জত নিয়ে আঘাত করা, বিভিন্নভাবে তার আর্থিক অসঙ্গতি, তার শারীরিক ত্রুটি না থাকা সত্ত্বেও তাকে শারীরিকভাবে শারীরিক অক্ষমতার বিষয়ে তুচ্ছতাচ্ছিল্য করা, বা অনেক সময় যেটা বলা হয় যে জেলাস কার্ড, বা স্ত্রী দেখা যাচ্ছে যে অন্য কোনো পুরুষকে দিয়ে স্বামীর মধ্যে একটা ঈর্ষা জাগ্রত করা। এই বিষয়গুলো পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর এবং অনেক ক্ষেত্রে আইডিওলজিক্যাল বা আদর্শগত দ্বন্দ্ব স্বামী স্ত্রীর মধ্যে প্রকট আকার ধারণ করে। দিন শেষে গিয়ে কিন্তু সবাই আবার সহিশুদ্ধ মুসলিম হতে চায়, জান্নাতে যেতে চায়। কারণ তালাকুল গজব হলো, এরপরেও তারা সংসার করে গেল, এটা তো প্রতিনিয়ত বৈবাহিক জিনা। সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান ফতোয়া বিভাগে এই বিষয়টি এত বেশি এই ধরনের কেস উপস্থাপিত হচ্ছে যা অকল্পনীয়। সুতরাং এ বিষয়ে আপনারা তালাক কেন হয়, বিবাহ করার সঠিক পদ্ধতি জানুন, তালাকের বিষয়গুলো জানুন, কিভাবে নিজের অন্তরাত্মাকে পরিশুদ্ধ রাখা যায়, স্বামী স্ত্রীর সৌহার্দ্য গভীরতর করা যায়। এই বিষয়টা নিয়ে আমাদের সবাইকে একটু কাজ করতে হবে, একটু সচেতন হতে হবে।